এই দোষটা কি জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের নাকি জামায়াতের ভিতরের অন্য কারোর? এই যে মাহমুদুল নামের এক উপদেষ্টা বারবার অপকর্ম করে যাচ্ছে, এই দায়ভার নিবে কে? এটা নিয়ে নানান প্রশ্ন আছে। মাহমুদুল নামের এই লোককে কেন জামায়াতের বিরুদ্ধে ইনক্লুড করা হলো, রিক্রুট করা হলো? কার মাধ্যমে সে জামায়াতের ভিতরে ঢুকেছে এবং কে তার নাম প্রস্তাব করেছে? নিশ্চয়ই তার সাথে তার উঠা বসা আগ থেকেই ছিল। সেই এজেন্ট, সেই আসল দালাল। আল্লাহ রাসূলের পেছনে এক লোক নামাজ পড়তো না? সবচাইতে বেশি, কিন্তু সবচাইতে বড় মুনাফিক। নাম কি? আবদুল্লাহ ইবনে উবাইর। আল্লাহ রাসূলের পেছনে সবচাইতে বেশি নামাজ পড়তো। সে ছিল ইহুদিদের এজেন্ট। জামায়াতের ভিতরে এমন কোনো এজেন্ট কি থাকতে পারে না? নাকি এটা বলা অপরাধ? অবশ্যই থাকতে পারে, অবশ্যই স্বার্থান্বেষী চক্র থাকতে পারে। তবে সংখ্যায় অবশ্যই বিএনপি, নিষিদ্ধ আওয়ামী লীগ এসবের চাইতে অবশ্যই অনেক কম। তবে আছে, এটা নিশ্চিত। নইলে মাহমুদুলের মতো লোক যেখানে প্রোভাইড হয়, কারো না কারো হাত ধরে কিন্তু এই মাহমুদুল এসেছে। ওই হইল মেইন কালপ্রিট। জামায়াতের আমিরকে আপনার খালেদ মহিউদ্দিনের টক শোতে যাইতে হবে, এই খবর যে দেয়, খালেদ মহিউদ্দিন যার মাধ্যমে জামায়াতের আমিরকে কনভিন্স করে, সেই হইল কালপ্রিট। এত বড় একটা নেতাকে, যার খ্যাতি আন্তর্জাতিক লেভেলে, তাকে একটা ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারের জন্য নিয়ে বসাই রাখা হয় ঘন্টার পর ঘন্টা, আর অপমানজনক প্রশ্ন করে, আসামির মতো প্রশ্ন করে। কোন শুয়োর এই যোগাযোগ মেনটেন করে? সেই দালাল। এখন ডাক্তার শফিক তো আর সব খবর রাখতে পারে না। এই মাহমুদুলকে পররাষ্ট্র উপদেষ্টা করার ব্যাপারে আপনাকে শোনাই, মাহমুদুল কোন লেভেলের প্রতারক। দেখেন, মহাপ্রতারক। ক্ষমতার পালা বদলে প্রতিটি বাঁকে গিরগিটির মতো রং পাল্টে দেশের নীতি নির্ধারণী মহলকে ধোঁকা দেওয়া এক মহাপ্রতারকের নাম মাহমুদুল হাসান। শিক্ষা এইচএসসি পাস, অথচ নামের আগে লাগিয়েছে প্রফেসর। যুক্তরাষ্ট্রের নর্থ আমেরিকান ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছে এমন দাবি করে ডক্টর তকমাও নামের সাথে লাগায়। আর এই মিথ্যা পরিচয়ে দেশের নর্থ সাউথ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের মতো নামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষা করেছে দীর্ঘদিন। প্রতারকের পেশা বানানো ব্যক্তি ক্ষমতার শীর্ষস্তরে জায়গা পেতে কখনো বনে গেছেন শেখ হাসিনার উপদেষ্টা, আবার কখনো আগস্টের পট পরিবর্তনের পর বাগিয়ে নিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির শফিকুর রহমানের পররাষ্ট্র উপদেষ্টার পদ। বুঝতে পারছেন? কিন্তু আভিজাত্যের ও চটকদারের মুখোশের আড়ালে লুকিয়ে আছে এক বিকৃত নৃশংসতা। এই লোকটাকে কি আপনাদের চিনতে ইচ্ছা করে না? এই যে দেখেন, এই লোকটি হলো মাহমুদুল। ডাক্তার শফিক আমির সাহেবের পিছনে পাঁচশো দাঁড়ায় আছে। ক্রিমিনাল কোন লেভেলে, বুঝতে পারছেন? তার কয়েকটি প্রতারণার কথা আপনাদেরকে বলি। মাহমুদুল 2008 সালে আগে বিএনপির খন্দকার দেলোয়ার হোসেনের পরিবারের সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিল। 2012 সালে আওয়ামী লীগে মিশে শেখ হাসিনা উপদেষ্টা পরিচয়ে প্রতারণা শুরু করে। 2024 সালে 5 আগস্টের পরে প্রধান উপদেষ্টার দপ্তরে ঘোরাঘুরি করে, ডক্টর ইউনূসের দপ্তরে। 2024 ডিসেম্বরে জামায়াতের আমির পররাষ্ট্র উপদেষ্টা পদ নেয় সে, এবং জামায়াতের আমিরের অনুমতি ব্যতীত পররাষ্ট্রে চিঠি দিয়ে পদ হারান। হ্যাঁ, এই পদ থেকে সে পদ হারাইছে। এখন দেখেন, তার ক্ষমতার পালা বদলে প্রতিটি বাঁকে গিরগিটির মতো তিনি কাজ করে গিয়েছেন। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষকতাও করেছেন। আবার 5 আগস্টের পট পরিবর্তনের শেখ হাসিনার উপদেষ্টা ছিলেন কিছুদিন। আবার 5 আগস্টের পট পরিবর্তন পর ইউনূসের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেছেন, কিন্তু লাভ হয় নাই। ইউনূস ওয়ান পিস, তাকে ধোঁকা দেওয়া একটু কঠিনই বটে। আবার 5 আগস্টের পরে হয়ে গিয়েছেন
জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের পররাষ্ট্র উপদেষ্টা। আর কি পররাষ্ট্র উপদেষ্টা নাই? হামিদ হোসেন আজাদ আছে আমাদের, কত বড় মানে জামায়াতের হামিদ হোসেন আজাদের মতো লোক আছে। আছে আপনার এই হামিদ হোসেন আজাদকে দূরে রাখার জন্য দলের ভিতরে, জামায়াতের ভিতরে কোনো একটা ক্রিমিনাল এরকম করে থাকতে পারে, কথা বুঝছেন? আরও অনেক পররাষ্ট্র বিশেষজ্ঞ আছে, কিন্তু তাদেরকে নিচ্ছে না, বুঝতে পারছেন? চৌকস লোকদেরকে দূরে রাখে একটা চক্র, আর জামাতের বিরুদ্ধে একটা দেখেন কত বড় খারাপ এরা। এরা একটা প্রেস কমিটি করে না জামায়াতের, শক্তিশালী, এত অপপ্রচার হয়, মিথ্যাচার হয়, এই ধরনের কোনো তো তাদের কোনো কাজ নাই। একটা মানে প্রেস সেক্রেটারি নিবে জামায়াতের আমিরের জন্য, একজন স্পোক্সম্যান নিবে, এই ধরনের কোনো কাজ তারা করে না। মানে জামায়াতের ভিতরে যে ক্রিমিনালরা কত মানে মারাত্মক আঘাত ধারণ করেছে, বুঝতে পারছো? এই দায় এখন কে নেবে? জামায়াতের আমির নেবে নাকি পররাষ্ট্র ফরেন বিভাগ যে দেখে কি আব্দুল্লাহ মোহাম্মদ তায়ের সে নেবে? কে নেবে? এই দায় কাউকে না কাউকে নিতে হবে। হ্যাঁ, মানুষের কষ্টের টাকায় চলে এই সংগঠন, তাই না? মানুষ 5, 10, 2 টাকা, 20 টাকা, 100 টাকা করে দেয় কষ্ট করে, সেই টাকায় চলে। সেই টাকায় ভালো কাজ করে না, যেগুলো অ্যাক্টিভ কাজ সেগুলো করে না, মানে ইফেক্টিভ কাজ সেগুলো করে না, আকাম কুকাম করে বেড়ায়। কি একটা লোক রে, এটা কোনো প্রভাব আছে ফরেন অ্যাফেয়ার্সে? অথচ খুবই গুরুত্বপূর্ণ একটা দরকার হলো জামায়াতের আমিরের লগে যোগাযোগই নেই আল জাজিরা, বিবিসি, CNN, হ্যাঁ, ভয়েস অফ আমেরিকা, ফক্স নিউজ, ডেইলি মেল, সাবা, সৌদি গ্যাজেট, এসব পত্রিকার সাথে নিয়মিত নিউজ হবে, প্রেস ব্রিফিং যাবে, কিন্তু আশ্চর্যজনকভাবে এদের কোনো ইয়ে নেই, সেখানে তো কোনো যোগাযোগ নেই। একটা কারণ হলো প্রেস সেক্রেটারিটাই ভালো, পররাষ্ট্র উপদেষ্টা নিয়োগ দিচ্ছে। হামিদ হোসেন আজাদ কি এদের চাইতে কম? অনেক লেভেলের লোক, আন্তর্জাতিক মানের লোক, যাকে জাতিসংঘের মহাসচিব হওয়ারও তার সম্ভাবনা ছিল, সেই লোককে পর্যন্ত প্রোভাইড করতেছে না। তো দেখেন, তাইলে আপনি কেমনে ভরসা রাখবেন যে এই দলটা আমাদেরকে নিশ্চয়তা দিয়ে অনেক উপরে নিয়ে যাবে? এটা কোনো ভরসা রাখা যায়? আপনার কি মনে হয়? কার উপরে ভরসা রাখবেন? যে যেইভাবে পারে সবখানে কুচক্রী মহল, নিশ্চিতভাবে জামায়াতের ভিতরে কুচক্রী মহল আছে। এরা ডেইলি স্টারে যায়, প্রথম আলোতে যায়, যা এবার বলে আসে ডেইলি স্টার না পড়লে এদের নাকি ঘুম আসে না। হায় খোদা, তোরা যে জঙ্গি বলছে এগুলো স্বীকৃতি দিয়ে আসলি, তোরা যদি ইচ্ছা করে এরকম করস, তোদের উপরে খুব দ্রুত আল্লাহর বিচার করে ফেলবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।